চিন্তা আছে বলো তো? কেন, কি হয়েছে? আজ আমার একমাত্র কন্যার বিবাহ। ওই দেখো তো ওখানে ফুলটা পড়ে আছে, ওখানে জল পড়ে আছে, তোমরা কখন পরিষ্কার করবে? হ্যাঁ এই মেনকা, তুমি বৌমাদেরকে না কিছু বলো না। সবকিছু আমি তৈরি করে রেখেছি গো। বুঝতে পারছি আমাদের একমাত্র ননদিনের বিয়ে, তাই তো তার বিয়েতে আমরা সকলে মিলে আনন্দ করেছিলাম। এ বৌমা মেনকা, ওই অদূরে শোনা যায় বাদ্যযন্ত্র, তবে কি আমার বৈবাহিক মহাশয় চলে আসছে? সবাই উলু দাও, সবাই উলু দাও। নমস্কার 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 বৈবাহিক মহাশয়, নমস্কার। আরে ভলেন্টিয়ার যারা নাচবে যাও, আনন্দ করো না। ভলেন্টিয়ার যে দু চারজন নাচবে যাও, আনন্দ করো না। এছাড়াও ভলেন্টিয়ার দু চারজন। আনন্দ আনন্দ, সবাই উলু দাও, উলু দাও। সাউন্ড সামনে এখানে বাঁশিতে ক্যাসেটে সাউন্ড দে। কেউ গন্ডগোল করবেন না, শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে বসুন। বৈবাহিক মহাশয়, আরে আমি আমার সন্তানকে নিয়ে শুভক্ষণে উজানিনগরে পৌঁছে গেছি। আরে ও কোথায় গেলে গো? আরে ও মেনকা, স্বামী এই যে দেখো না, আমি তো বড় যাত্রী দেখে অবাক হয়ে গেলাম। আমার বৈবাহিক মহাশয় কখনই চলে এসেছে। আর তোমরা কি ভুলে যাচ্ছ? জামাতাকে যে বরণ করতে হবে। স্বামী আমরা অষ্টবর চেয়েছি, অষ্টবরকে সাজিয়ে এনেছি, কোনটা জামাতা আমি যে চিনতে পারি না। ভগবান, আমি এখন কি করে জিজ্ঞাসা করব বলো দেখি? আমি জিজ্ঞাসা করি। এক কাজ করো, জায়গাটা ফাঁকা করো, জায়গাটা ফাঁকা করো। তুমি তো আমার বৈবাহিক মহাশয়, ভলেন্টিয়ারকে বলছি জায়গাটা ফাঁকা রাখবে। তুমি একটু রসিকতার সুযোগ নিয়ে জিজ্ঞাসা করে নাও। কি বলেছো? বিয়ান ঠাকুরুন, বৈবাহিক মহাশয় আপনি কিছু বলবেন বুঝি? বলতে চাইছিলাম। আপনি আমার আত্মীয়, তবে সংকোচ কেন? বলুন কি বলবেন বিয়ান ঠাকুরুন। বলবো? আরে বলুন না। আরে শুনো বলি
আপনাকে আমি অবাক করে দিলাম তাই না? আমি জানতাম বিয়ান ঠাকুর আপনি আমার সন্তানকে চিনতে পারবেন না। তবে অবাক হওয়ার কোনো কারণ নয়। অষ্টবরকে সাজ্জিত করে এনেছেন, কোনটা যাবত আমরা চিনতে পারি না। তবে চেয়ে দেখুন, যাহার মাথায় সোলার ফুল সে আপনার যাবত সমতুল, তাকেই বরণ করুন। আমাদের যাবতাকে আঙুল দেখিয়া চিনিয়া দে, আরে আমাদের যাবতাকে আঙুল দেখিয়া চিনিয়া দে। আরে তাহারে করিব বরণ হে। বিয়ান ঠাকুর, হ্যাঁ মা, এবার আমরা যাবতাকে চিনতে পেরেছি। চিনতে পেরেছেন? যে মতো আমার বেহুলা বাড়ি রয়েছে তার উপযুক্ত ঠিক হ্যাঁ। জায়গা পাওয়া গেছে। চলো মনের আনন্দে আমরা বরণ করি। আসেন মা, আসেন। তবে মুখ তুলো, মুখ তুলো, শত ধনে কমল হে। আরে চন্দনে পরাবো তোমার গলাতে, চন্দনে পরাবো তোমার চন্দন দিও না ও গোসা শরীমা, চন্দন দিও না ও গোসা শরীমা, ওই না চন্দন দেখিয়া ভয় লাগে, রানী মরি কাঁদে গো। চন্দনে নিয়ে আমি বরণ করতে পাবো না। না গো শাশুড়ি মা, না। চন্দনেতে কি বাদো আছে মোর মাথা ঘর। আরে চন্দনেতে কি বাদো আছে মোর মাথা ঘর। আরে বলো চন্দনে বিবারণ হে। চন্দন দেখে তুমি কেন ভয় পাও? ও গো শাশুড়ি মা, বলো এই চন্দন দেখে কেন ভয় লাগে জানো? কেন গো? ওই না চন্দনিয়া নাগেতে খেয়েছে বড় দাদাকে, কি বলছো মা? ওই না তাই তো দেখিয়া ভয় লাগে, রানী মরি কাঁদে গো। চন্দনিয়া নাকি তোমার দাদাকে রংসনে করেছে? হ্যাঁ গো শাশুড়ি তাই মা, তুমি চন্দন দেখে ভয় পাও? হ্যাঁ। তোমাকে বরণী করার জন্য অনেক দ্রব্য আমি সাজিয়ে এনেছি। তবে মুখ তুলো, মুখ তুলো, শত ধনে কমল হে। আরে মুখ তুলো, মুখ তুলো, শত ধনে কমল হে।
দাঁড়াও শাশুড়ি মা, আজ তোমার মনের আশা পূর্ণ হবে। এই তোমার থালাতে যত দ্রব্য রয়েছে এই দ্রব্য দিয়ে আমায় বরণ করো না গো। তবে তোমার বাম পাদের কনিষ্ঠ আঙুলের ধূলিকণা দিয়ে আমায় আশীর্বাদ করো, আমি তাতেই সন্তুষ্ট হব মা। আজ চরণ ধরে দিয়ে তোমায় বরণ করবো। ধন্য হলাম তোমার মুখের বাণী শুনে, ধন্য তোমার মাতা পিতার বলিহারি, তোমার মতো সুপুত্রকে জন্ম দিয়েছে। ওগোই আমার উজানি নগরবাসী মা মাসিয়া, সবাই উলো ধ্বনি দাও, সবাই শঙ্খ ধ্বনি দাও, চরণ ধ্বনি দিয়ে আমি বরণ করি। এত করে চিনতে পারলাম আপনার জামতাকে, কিন্তু জানি না আমার বিহুলার ডলারটি কি লেখা রয়েছে। আজ বরণ করতে গিয়ে কেন যে দেবতা আমায় বাধা দিয়েছে, আমাকে কেন যে আমার কথা বলে মরি ভেঙে দেবে না, নইলে আমাদের নদী আরো ভেঙে যাবে। তবে বলি মা, এত করে তো আপনার জামাইকে চিনতে পেরেছি। তবে জানেন মা, বলো বলি রানী মা, আপনার জামাইকে দেখতে ভালো লাগে না। একটু বলছো বর্দি? বলি রানী মা, আপনার জামাইকে দেখতে ভালো লাগে না। আপনার জামাইয়ের নাকটা ও খোলের সামানটা, বর্দি সত্যি গো মা, জামাইয়ের নাকটা ও খোলের সামানটা, বলি রানী মা, আপনার জামাইকে ভালো লাগে না। বলি রানী মা, আপনার জামাইকে ভালো লাগে না। বৈবাহিক মশাই, আরে শুভদিনে ব্রাহ্মণকে দেখছি না। এই তো ব্রাহ্মণ মশাই, ও আপনি ব্রাহ্মণ মশাই? বাবা মেঘনা চাইতেই জল। আমি জানি বিয়ে বাড়িতে গেলে খাওয়া দাওয়া একটু ভালো হবে। আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি গোধূলি লগ্নে বিবাহ যেন হয়। অবশ্যই হয়ে যাবে, নিশ্চয় থাকুন, মেয়েকে নিয়ে আসুন। সপ্তম পাক। বৌমা, ও বৌমা, বলেন বাবা। আমার ব্রাহ্মণ মহাশয় যা যা বলে সেই সামগ্রীগুলো অবিলম্বে ব্যবস্থা করে দাও। তাই হবে বাবা, আপনি চিন্তা করবেন না। কোথায় দিদি? বৌমা, তোমরা যাও, আমার কন্যা বেহুলাকে নিয়ে এসো। তাই হবে বাবা। সপ্তম পাক প্রদক্ষিণ বেহুলাকে নিয়ে এসো। এখানে দাঁড়াও, সামনে মুখ করে, যেন তোমাকে চতুর্দিকে ঘুরতে পারে। উলধ্বনি দেবেন, একটু সকলে উলধ্বনি দেবেন। শুভ কাজ, শুভ লগ্ন। বধূ সাজিয়ে সকলে। ওরে বাজিরে শঙ্খের ধ্বনি, আরে পররে
তিনরে পাক হইল আরে চাররে পাক হইল আরে পাঁচ পাকের বেলা বলি ওরে পাঁচরে পাক হইল আরে ছয়রে পাক হইল আরে সাত পাকের বেলা বলি সম্মুখে দাঁড়াইল বাজি রঙের বাজি বাজে শুভদৃষ্টি একটু উলট করে দিয়ে রাখুন শুভদৃষ্টি এইবার উঠো আসো বাবা চলে আসো বেহুলা লক্ষিন্দর এবার তোমরা তোমার ছলনা এসো হ্যালো অচিন্ত মণ্ডল মির্জাচর তোমার লোক তোমাকে খোঁজাখুঁজি করছে নিপেন মণ্ডল নন্দলালপুর তোমার লোক তোমাকে খোঁজাখুঁজি করছে তোমরা অফিসে এসো বীরেন মণ্ডল ঘুরিটোলা বীরেন মণ্ডল ঘুরিটোলা তোমার লোক তোমাকে খোঁজাখুঁজি করছে অফিসে এসো ওখানে প্লাস্টিকের ফুল আছে দেখি ওইদিকে প্লাস্টিকের ফুল আছে দেখো সব দাম না বাবা কমিটির মধ্যে থেকে কেউ যদি বসেন বিয়েতে যে বেহুলাকে দান করব তাহলে মঞ্চে চলে আসবেন কমিটির উদ্দেশ্যে বলা হচ্ছে কেউ যদি মনে করেন বেহুলাকে দান করব তাহলে মঞ্চে চলে আসবেন কলস আসবে দাও দাও বেহুলার বাবা বেহুলার পাশে লক্ষিন্দরের বাবা লক্ষিন্দরের পাশে যেন ঘটে হাত আসে আর যদি কমিটির মধ্যে থেকে কেউ আসেন তাহলে অবশ্যই চলে আসবেন ওম গঙ্গেচ্ছ গোদাবরী নরমেদম সিন্ধু কাবেরী সন্নিধম কুরু ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে সম্ভব ওম আসন মন্ত্রস্য মেরুপুষ্ট কুর্ম দেবতা বিনিয়ম ঋষি ওম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু হাতে জল নেই সবাই একসঙ্গে নিয়ে সবাই একসঙ্গে নিয়ে নাও তার সুবিধা হবে ব্রাহ্মণের জল যতটুকু পরে নিয়ে নিও হাতটা ধুয়ে ফেলুন আবার হাতে জল নিন বলুন নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নিজে নিজের মুখে দিন আবার হাতটাকে ধুয়ে ফেলুন বলুন সামনে শিবাই নমঃ ঊর্ধ্বে অনন্তাই নমঃ অধে বাসুদেবাই নমঃ সর্বদেবতাই নমঃ এবারে মেয়ের বাবা আসুন এতে গন্ধে পুষ্পে ওম গাং গণেশাই নমঃ एते गंधे पुष्पे ओम शिवाय नमः एते गंधे पुष्पे ओम चंडिकाय नमः एते गंधे पुष्पे ओम देवी सरस्वती नमः एते गंधे पुष्पे ओम सर्व देवताय नमः सकले एक संगे हाथ जोड़ करुन
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপচ্ছ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে অখণ্ড মখণ্ড লেখরম ব্যক্তম যেন চরাচরে তদিপদম দর্শিতম যেন তস্ময় শ্রী গুরুভ্যৈ নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে পরমেশ্বর তদিপদম দর্শিতম যেন তস্ময় শ্রী গুরুভ্যৈ নমঃ ওম রাম রমায় রামচন্দ্রায় রামভদ্রায় রঘুনাথ নাথায় বৈদেশী সীতাপতি পতেই নমঃ ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওম পাপহং পাপহর্তা পাপকর্মা পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষে সর্বপাপ হরহরি প্রণাম করুন। এবার মেয়ের হাত, ছেলের হাত আর মেয়ের বাবার হাত ঘটে স্পর্শ করুন। বলুন ছেলের বাবার নাম কি? ছেলের বাবার নাম চাঁদ সদাগর। তার বাবার নাম কোটেশ্বর সদাগর। তার বাবার নাম ধনঞ্জয় সদাগর। তার বাবার নাম ও বাবা হয়ে গেল। বেহুলার নাম কি? বেহুলাম তো বেহুলাই। কোনটার নাম বেহুলা? কোনটার বাবার নাম? বাচস্পতি সৌদাগর। কোটিশ্বর পুত্র চন্দ্রকান্ত সদাগর কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের সহিত উজানি নগরের বাচস্পতি সৌদাগর একমাত্র কন্যা বেহুলা বালির শুভ বিবাহ সুসম্পন্ন করিস্বামী। রেখে দাও। এবার গান, এইবার হবে গান। ঘটনা পড়ে এইবার গান বেহুলার মেয়েতে যারা দেবেন উপস্থিত হবেন সকলেই। চলাচল ও জামাই দানে লহরে গান এবার গান। রাজার কুমার জামাই দানিলে হরে ও জামাই দানিলে হরে রাজার কুমার জামাই দানিলে হরে গান গান কারো আছে? যারা আসবেন তারা চলে আসবেন মঞ্চে। আর ধীরে ধীরে সকল মিলে করে যায় ও গান জামাই। সামনে দিকে আসতে পারেন। আবার উজানে রোমা মাসিগণ দান দিল ভালো জামাই। আসতে এইটা দান কে দিল বাবা? এইটা দান কে দিল? উপরে গেলে নিচে নামাও, ব্রাহ্মণ তাহলে বাড়ি যাবার সুবিধা হবে। একটু কাছে দিয়েছে যাতে চাপতে পারি। উদ্দেশ্য হলো দেখুন আমাদের পরম সৌভাগ্য গুণে বেহুলা লক্ষিন্দরের বিবাহ হতে দর্শন করতে পারছি। এত লোকের সমাগম, এই সমাগমে একটু করে যদি কৃপা করেন আপনারা তাহলে পয়সার পাহাড় জমে যাবে। পয়সার পাহাড় জমে যাবে। অনুরোধ করব যে বেহুলা লক্ষিন্দরের দাম্পত্য জীবনকে মধুরময় হওয়ার কারণে যদি আমরা দান করি তাহলে কি হবে? বেহুলা লক্ষিন্দরের মঙ্গল কামনার্থে দান করা হয়। অপরের জন্য যদি কেউ মঙ্গল কামনা করেন স্বয়ং ভগবান আপনার প্রতি কৃপা না করে নিজের সুধী দর্শকবৃন্দ শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে বসুন। কমিটির কর্মকর্তা স্বেচ্ছাসেবক ধুতি নিয়ে যাচ্ছে বেহুলা লক্ষিন্দরের শুভ পরিণয়ে মুক্ত হস্তে দান করবে। আপনাদের দানের উপর এই যজ্ঞের দীর্ঘায়ু কামনা করবে। তাই কমিটির কর্মকর্তা স্বেচ্ছাসেবক ধুতি নিয়ে যাচ্ছে, যার যা সম্ভব মুক্ত হস্তে দান করবে। পাশে থেকে কেউ যদি দান দেন তাহলে হাত দেখাবেন, আমরা কাছে থেকে নিয়ে নেবো। যদি কাছাকাছি কেউ দান করেন তো তাহলে একটু চলে আসবেন, অবশ্যই দিয়ে দেবেন। আমাদের লোক চতুর্দিকে অপেক্ষা করছে। একবার তুই পিতা বলে ডাক ডাক ডাক। বৈবাহিক মহাশয়, হঠাৎ হঠাৎ আমার জামাতাই মতো ভুক্ত লেগে বললো কেন? ওগো ওগো আমার উজানি নগরের মামাসিগণ আত্মীয় স্বজন, ডেকে দাও ডেকে দাও ডেকে দাও বন্ধুকে, ডেকে
লাখাই যার কথা বলবে না। বৈবাহিক মহাশয় দেখছেন না মৃত্যু দেবীর শীতল বলে আজ আমার লাখাই ঘুমিয়ে আছে। ওখানে কত আশা করে তোকে নিয়ে এলাম উজানি নগরে, আমি কেমন করে ফিরে যাবো চম্পকে বললাম। আচ্ছা হ্যালো হ্যালো, এদিকে আর একটা বাচ্চা মেয়ে 1 ঘন্টা থেকে অফিসে রাখা আছে, কান্নাকাটি করছে। কালিয়াচক চাঁদপুরে বাড়ি, কালিয়াচক চাঁদপুরে বাড়ি। বাচ্চার নাম মনীষা, কালিয়াচক চাঁদপুর, বাচ্চার নাম মনীষা। যদি কেউ চিনতে পারেন চাঁদপুর থেকে বাচ্চাটাকে নিয়ে যাবেন। তুমি আমাকে কোন জন্মের কোন অপরাধের শাস্তি দিলে বলো না? একদিকে কত আনন্দে বেজে উঠেছে সানাইয়ের সুর, তবু যে সানাইয়ের সুরে বিষাদের যন্ত্রটা আমার বুকে এসে পড়ল লাগে। সামান্য সুখের হদিস পেতে বারবার ছুটে গেছি তোমার কাছে, আর তুমি আমার হাত ধরে টেনে আনলে দুর্ভাগ্যের অন্ধকারে। এলাকা একবার পিতা বলে ডাক লখের গোর কান্তি বলটা আজ নীল হয়ে গেছে, সর্বাঙ্গ আজ শীতল। কে যেন অদূর থেকে বিদ্রুপের সুরে বলছে, আমার বেঁচে বাবা। খোকা, হে খোকা, একবার কথা বললাম। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন অপরাধে তুমি শাস্তি আমায় দিলে? ধীরে সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন অপরাধে তুমি শাস্তি আমায় দিলে? ধীরে লাগা। ওগো আমার আত্মা শক্তি জগৎ জননী, এতদিন জানতাম না তুমি ত্রিনয়ন দিয়ে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে দেখো না, দেখো না তোমার ত্রিনয়নে চম্পকতিপতি চাঁদ সদাগর করুণা পায়নি। আজ আমি নিঃস্ব রিক্ত ভেঙে গেল ঘর, হলাম যা যাব। ভেঙে গেল ঘর, হলাম যা যাব। সুখ পাখিটা
বহুত সুখ যদি দিয়েছিলে কেন কেঁদে দিলে সুখ যদি দিয়েছিলে কেন কেঁদে দিলে তুমি শাস্তি আমায় দিলে কেউ নেই, সবাই নীরব, সবাই স্তব্ধ। শুধু শুধু সন্তান হারা পিতা অঝর নয়নে কাঁদে। বাবা কে অমন করে বৃষ্টি মুখে আমায় বাবা বলে ডাকে? আমি যে মেঘুলা বাবা। আমি তোমার বাবা হওয়ার যোগ্য নয় গো মা। আমি তোমার বাবা হওয়ার যোগ্য নয় কেন জানো? আমার যে কপাল ভেঙেছ বৌমা। আর তোমার কি হয়েছে জানো? তোমার সীমন্তে সিঁদুর উঠতে না উঠতে চিরদিনের জন্য তোমার সীমন্তের সিঁদুর অম্লান হয়ে গেল মা। ভগবান এত নিষ্ঠুর নেই, আমার জীবন থেকে সুখটুকু কিনে নিতে পারে মাগো। বারবার আজ আমার অতীতের কথা মনে পড়ে যায়। কি জানো বৌমা, একদিন আমি মৃগ শিকার করে ফিরে এলাম রাজ মাটিতে। ঠিক সন্ধ্যার সময় উঠানে দাঁড়িয়ে ওই নীল আকাশের দিকে তাকিয়ে 1 2 3 4 5 6 অমনি সময় লাগাই আমায় জানতে পারে বলল, পিতা তুমি ওই নীল আকাশের দিকে তাকিয়ে অমন করে কি দেখো? জানো বৌমা, আমি নীরব হয়ে গেলাম। তারপর আমার লাগাই আমায় কি বললো জানো? বুঝেছি পিতা, বুঝেছি। আমার এক এক করে 6টি দাদা আকাশের তারা হয়েছে বলে আজও তুমি মিথ্যে স্মৃতি বুকে নিয়ে বারবার ওই অমন করে আকাশের দিকে তাকিয়ে থাকো। পিতা, আমি তোমায় কথা দিলাম, তোমার হাতে হাত দিয়ে আমি একটু কথা দিলাম পিতা, যেদিন তোমার অন্তিম যাত্রা হবে সেদিনই তোমাকে নিয়ে যাবো পিতামহ শ্মশানে। সুন্দর করে চন্দন কাঠ দিয়ে চিতা সজ্জিত করে তোমার মুখাগ্নি দিয়ে তোমার শেষ ইচ্ছা পূর্ণ করবো পিতা। কিন্তু আজ আমার লাখায় মুখাগ্নির বিনিময়ে দিয়ে গেল বুকে আগুন। হ্যালো, এদিকে একটা বাচ্চা ছেলে অনেকক্ষণ থেকে মেলায় কান্নাকাটি করছে। অফিসে রয়েছে, যদি কেউ চিনতে পারে দয়া করে বাচ্চাটাকে নিয়ে যাবেন। নাম বাবার নাম কিছুই বলতে পারে না, একটা বাচ্চা ছেলে অফিসে আছে, নিয়ে যাবে। বাড়ি বৈষ্ণবনগর, বাড়ি বৈষ্ণবনগর, বাচ্চা ছেলে। শুভ লগ্নে শুভক্ষণে কেন বলছেন এমন করে অলক্ষিনী কথা? একবার চেয়ে দেখুন, শুভ দৃষ্টি মালা বদন হয়ে গেছে, শুধু বাকি রয়েছে এক চিত্তে আমার সিঁদুরতে সিঁদুর পড়তে। এই অলক্ষিনী কথা বলবেন না বাবা। তুমি এই পুরোটার একটা অনুরোধ রাখবে মা? বলো না, একটা অনুরোধ। দেখো না, উজানিনগরের ছাত্রাতলায় কত সুন্দর করে অগ্নি প্রজ্বলিত হয়েছে। মা, তুমি সুন্দর করে চন্দন কাঠ দিয়ে চিতা সাজিয়ে দাও। আর
আমি আমার চম্পকের জাজল্য মানসিকা লতাইকে তুলে দিয়ে তার মুখাগ্নি করে আমি ফিরে যাব চম্পকে। না বাবা না, আমি যেতে দেব না, আমি যেতে দেব না, আমি যেতে দেব না। তবে বলো না মা, আমার লতাই আমাকে পিতা বলে ডাকবে? ডাকবে বাবা, ডাকবে, অবশ্যই আমার উঠে আপনাকে পিতা বলে ডাকবে। একদিন আপনি আমার হস্তে নবটুন্ডল কলায় তুলে দিয়ে। মনে পড়েছে বাবা, মনে পড়েছে। তুমি যে সামান্য নারী নও বাবা, তুমি যে সামান্য নারী নও, তুমি যে বিশ্বের মমতাময়ী মা। আচ্ছা বলো না বাবা, আমি নিজ নয়নে দর্শন করেছি ওই জয়গাটিতে তুমি তোমার সতীত্বের বলে মরা মৎস্য জীবিত করেছিলে। বলো না, তবে কি তুমি সেই বেহুলা? আমি যে সেই বেহুলা বাবা, আমি যে সেই বেহুলা। সেদিন প্রথম আজের আমি হেতাল জ্যৈষ্ঠ নিয়ে কঠিন পরীক্ষা নিয়েছিলাম, সেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তুমি। তবে কি তুমি সেই বেহুলা? আমি সেই বেহুলা বাবা। মাগো, আমি উজানি নগরে দেখেছি তোমার সতীত্বের বলে নিজের হাতে লোহ গলায় সেদ্ধ করেছিলে। তুমি কি সেই বাবা? আমি সেই বেহুলা বাবা। তবে মা, সামান্য রক্তে মাংসে গড়া মানবী হয়ে যদি অসাধ্য সাধন করতে পারো, নিজের হাতে যদি লোহ গলায় সেদ্ধ করতে পারো, তবে যে তোমার সীমন্তের সিঁদুর হারিয়ে যেতে পারে না মা। হে মা, বলো না, হে আমার লতাকে ফিরিয়ে দাও মা। দিন আমায় 3 দণ্ড সময়, প্রতিদিন যে আরাধ্য দেবতার চরণে আমি পুষ্প নিবেদন করি। আমার বিশ্বাস সেই মা আমার ডাকে ছুটে এসে আমাকে রক্ষা করবে। আমার ওজানি নগরের মান সম্মান হইতে আমাকে ফুল বাবা, কই অজস্র বাধা অতিক্রান্ত করে সারা জীবন মা ভবানীর রাতুল চরণে ভক্তি পুষ্পাঞ্জলি ছুড়ে দিলাম। কই আমি আমার লতাইকে তো বাঁচাতে পারলাম না। আপনি তো বললেন আমি অসাধনকে সাধন করতে পারি। আমি আপনার চরণ ধরে বিনতি করি, আমায় 3 দণ্ড সময় দেন। আমি চেষ্টা করে দেখি আমার ওজানের মান সম্মান আমি ফিরাতে পারি। একই কোমল কলিকা বেহুলা মোহ, এই যে সাক্ষাৎ সাবিত্রী সমা পবিত্রতমাই মাঘ। কমিটির কর্মকর্তা আনন্দ ঘোষ অফিসে এসো। আনন্দ ঘোষ কমিটির কর্মকর্তা অফিসে এসো। মা, এই যদি স্থির তব মনে, তবে যে সাধনা করিতে হবে তোমায়, যেই সাধনার বলে কালে করি পরাজয়, নিজ প্রতি প্রাণ আনিবে কারিয়া। আমি তোমায় অনুমতি দিলাম।